আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো নিউরালেশনস। নিউরালেশনস মানে ফরমেশনস অফ নিউরাল প্লেট ফ্রম নোটোকর্ড। এবার নোটোকর্ড কোথায় ফরমেশন হবে? থার্ড উইক অফ জার্মিনেশনের আগে যে সেকেন্ড উইক জার্মিনেশন হচ্ছিল আফটার ফার্টিলাইজেশন ডিউরিং গ্যাস্ট্রুলেশনস পিরিয়ড। গ্যাস্ট্রুলেশনস পিরিয়ডে কি হবে না, দুটো জার্ম লেয়ার ফরমেশন হয়েছিল আগে। সেটা কোথা থেকে না, আইসিএম লেয়ার ইনার সেল মাস থেকে, মানে যে প্লাস্টুলার রিজিয়ন ছিল ইনার সেল মাসে দুটো লেয়ার হবে এখানে, এপিব্লাস্ট এন্ড হাইপোব্লাস্ট। এপিব্লাস্ট এন্ড হাইপোব্লাস্ট। এবার ডিউরিং ডিফারেন্সিয়েশন, যখন এদের মধ্যে ডিফারেন্সিয়েশন হবে এপিব্লাস্টের সেলগুলো ভেতরে যেতে শুরু করেছে, নিচে ভিতরে যেতে শুরু করেছে। এইভাবে ভিতরে ইনভ্যাজিনেশন হতে হতে মিডলে একটা এরকম গ্রুপ ফরমেশন করবে, আর তার নিচে সেলসগুলির মধ্যে লুজলি কম্প্যাক্ট সেলস হবে। এই সেলগুলোকে বলবো কি আমরা না মেসোডার্ম, আর উপরে ছিল হাইপোব্লাস্ট থেকে ফরমেশন হয়েছে, সরি এপিব্লাস্ট থেকে ফরমেশন হয়েছে কি না এক্টোডার্ম রিজিয়ন। মিডলে তো লুজলি কম্প্যাক্ট মেসোডার্ম ছিল। হাইপোব্লাস্টের লোয়ার লেয়ারটার নাম হবে হাইপোব্লাস্ট থেকে এন্ডোডার্ম। তো এক্টোডার্ম, মেসোডার্ম এন্ড এন্ডোডার্ম, এই মেসোডার্ম রিজিয়নে তাকে হচ্ছে নোটোকর্ড রিজিয়ন। নোটোকর্ড ওকে। আমরা যদি টোটাল এমব্রায়োটাকে যদি সেকশনস করি তো কিভাবে দেখব, দেখা যায় এইভাবে। এক্টোডার্ম রিজিয়ন, হাইপোব্লাস্ট থেকে হবে এন্ডোডার্ম, এন্ডোডার্মিস এক্টোডার্মিস বা এক্টোডার্মিস রিজিয়ন লেয়ার। ওকে, এই এক্টোডার্মিস লেয়ার থেকে নিচে হচ্ছে কি না মেসোডার্মিস বা মেসোডার্ম। ওকে, এই মেসোডার্মিসের পরে এখানে আসবে না নোটোকর্ড। নোটোকর্ড কি করবে? নোটোকর্ড ইনডিউস করবে এক্টোডার্মিসকে। নোটোকর্ড ইনডিউস করবে কাকে? এক্টোডার্মিসকে। কি ফরমেশনে না নিউরাল টিউব ফরমেশন। নিউরাল টিউব, এই টোটাল প্রসেসটা হচ্ছে নিউরালেশনস। ওকে, এবার এই নিউরাল টিউব থেকে কি হবে? নিউরাল টিউব থেকে হবে হচ্ছে ডেভেলপমেন্ট অফ ব্রেন এন্ড স্পাইনাল কর্ড। ব্রেন এন্ড স্পাইনাল কর্ড। ওকে, এই নোটোকর্ড ডিরেক্টলি একে ইনডিউস করবে কিসে না ভিতরে ইনভ্যাজিনেশনের জন্য, ভিতরে যখন ভাঁজ হবে। তো এই ঘটনাকে বলবে কিনা নিউরাল ফোল্ড। নিউরাল ফোল্ড, দু সাইডে দুটো নিউরাল ফোল্ড। নিউরাল ফোল্ড। ওকে, এবার যখন এটা ভিতরে যখন চলে যাবে একে বলবো কি আমরা নিউরাল গ্রুভ। নিউরাল গ্রুভ, এই নিউরাল গ্রুভ যখন হবে বা এখানে যে নিউরাল ফোল্ড হবে, টোটাল এক্টোডার্মিসটা একটা ফ্ল্যাট রিজিয়নে পরিণত হবে, যাকে বলবো আমরা কি নিউরাল প্লেট। একটা ফ্ল্যাট
एक्टोडार्मिस রিজিয়নে পরিণত হবে। একটোডার্মিসটা এটা হচ্ছে একটোডার্ম থেকে ফর্মেশন হয়েছে। এটা হচ্ছে নিউরাল প্লেট। ওকে, নিউরাল প্লেট। এবার এই নিউরাল প্লেট থেকে যখন এর মধ্যে ইনভাজিনেশন হচ্ছে নিচের দিকে, মানে মেসোডার্ম ফর্মেশন করবে। ওকে, মেসোডার্ম ফর্মেশনের সময় তার আগে এখানে আছে নিউরাল বর্ডার। border or neural line। ইমিডিয়েটলি এখানে আছে নোটোকর্ড। নোটোকর্ড এই রিজিয়নটা হচ্ছে মেসোডার্ম রিজিয়ন। এই মেসোডার্ম রিজিয়নে এখানে প্রেজেন্ট আছে নিউরাল ক্রিস্ট বা যেটা সোমাইটস ফর্মেশন করবে মেসোডার্ম। মেসোডার্ম রিজন। এরপরে কি হবে, এই যে নোটোকর্ড আবার একে ইনডিউস করবে কিসে না নিউরাল প্লেট ফর্মেশনে। এইটা পরবর্তী স্টেজে এরকম রিগ্রেশন শুরু করবে। দুটো নিউরাল লাইন যখন পাশাপাশি আসবে, এই সাইডে কি আসছে দুটো নিউরাল লাইন পাশাপাশি আসছে, আর ভিতরে কি আসছে না এখানে ফোল্ড হচ্ছে, মানে এটা নিউরাল টিউব ফর্মেশন হচ্ছে। নিউরাল টিউব ফর্মেশন হচ্ছে। আর এর নিচে কি প্রেজেন্ট আছে, এর নিচে প্রেজেন্ট আছে নোটোকর্ড। নোটোকর্ড আর এখানে রয়েছে না মেসোডার্ম সেলস। মেসোডার্ম সেলস নিউরাল লাইন, নিউরাল টিউব ফর্মেশন। আরো যখন রিগ্রেশন যাবে তখন এই যে ধারের অঞ্চলগুলো রয়েছে, ধারের অঞ্চলগুলোকে বলা হয় নিউরাল ক্রিস্ট। নিউরাল ক্রিস্ট। ওকে, যখন পুরোপুরি ভাবে নিউরাল ক্রিস্টটা পাশাপাশি যখন চলে আসবে, যে লেগে যাবে, পাশাপাশি লেগে যাবে, তখন উপরে যে বাইরের লেয়ারটা আছে সেটা করবে হচ্ছে একটোডার্ম রিজিয়ন, একটোডার্মিস, একটোডার্ম রিজিয়ন। তার নিচে হবে এখানে নিউরাল ক্রিস্ট লেয়ার। এই যে এটাও আলাদা হয়ে যাবে একভাবে, এটাও আলাদা হয়ে যাবে একভাবে। তো উপরে একদম থাকলোই, মিডল হচ্ছে নিউরাল ক্রিস্ট লেয়ার হলো নিউরাল ক্রিস্ট জোন। ওকে, এই নিউরাল ক্রিস্ট জোন থেকে কি হবে, নিউরাল ক্রিস্ট জোন থেকে the inducer of PNS মানে peripheral nervous system, peripheral নার্ভাস সিস্টেম। ওকে, এই যে মেসোডার্মস আছে, মেসোডার্মস থেকে এখানে মিডল ফর্মেশনস হয়ে গেল নিউরাল টিউব। নিউরাল টিউব ফর্মেশন হয়ে গেছে। নিচে আছে নোটোকর্ড। এই মেসোডার্মস রিজিয়ন থেকে এখানে ফর্মেশন হবে সোমাইটস। দু সাইডে আছে সোমাইটস। সোমাইটস আর তার ভিতরে হবে গ্যাংলিয়ন সেলস। গ্যাংলিয়ন, গ্যাংলিয়ন
কোথায় ফর্মেশন হবে, সেই নিউরাল পিস থেকে ফর্মেশন হচ্ছে নার্ভ গ্যাংলিয়ন, আর সোমাইটস ফর্মেশন হচ্ছে কোথা থেকে না মেসোডার্ম থেকে। মেসোডার্ম থেকে ফর্মেশন হচ্ছে সোমাইটস। ওকে, এরপরে কি হবে, সোমাইটস থেকে ফর্মেশন হবে হচ্ছে ব্রেন, সরি মাসল, আর হচ্ছে স্কেলিটনস মানে বোনস। আর নিউরাল টিউব থেকে ফর্মেশন হবে ব্রেন and spinal cord. ওকে, টোটাল এই পোর্শনটাকে যদি আমরা দেখি একভাবে, এবার দেখো আমরা ব্রেন ফর্মেশন। মিডল এখানে প্রিমিটিভ স্টিক ফর্মেশন হচ্ছিল, এটা হচ্ছে ক্র্যানিয়াল পার্ট, ফর্মেশন অফ ব্রেন। ব্রেন কিভাবে ফর্মেশন হবে না নিউরাল টিউবের পরে। আচ্ছা, এটা হচ্ছে ক্র্যানিয়াল পার্ট, ক্র্যানিয়াল, এটা হচ্ছে কর্ডাল, কর্ডাল এটা মানে হচ্ছে হেড রিজিয়ন, এটা হচ্ছে টেল রিজিয়ন, হেড আর হচ্ছে টেল। এদের কন্টিনিউ যখন ডেভেলপমেন্ট হবে জাম লেয়ার ফর্মেশনস হবে, 3 লেয়ার্স এ এখানে ভাগ হবে, প্রিমিটিভ স্টিক মিডল, যা একটা প্রসেনসেফালন, প্রসেনসেফালন, মেসেনসেফালন, আর একটা রম্বেনসেফালন, দুটো জাম লেয়ার অফ ব্রেন। ওকে, যদি এখান থেকে ফার্দার ডেভেলপমেন্ট হয় তাহলে কি হবে, প্রসেনসেফালন ফার্স্ট লেয়ার ডেভেলপমেন্ট তৈরি করবে, টেলেনকেফালন আর ডায়ানসেফালন, টেলেনসেফালন এন্ড ডায়ানসেফালন। টেলেনসেফালন থেকে ফর্মেশন হবে আবার দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার, দুটো ল্যাটারাল সেরিব্রাল হেমিস্ফিয়ার, একটা হচ্ছে লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার আর হচ্ছে রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার। ডায়ানসেফালন থেকে ফর্মেশন হবে থ্যালামাস, থ্যালামাস এই যে প্রসেনসেফালন, মেসেনসেফালন, রম্বেনসেফালন, forebrain, midbrain, hindbrain। ওকে, দেন প্রসেনসেফালন থেকে বললাম আমি কি না দুটো হেমিস্ফিয়ার ভাগ হবে, দুটো হেমিস্ফিয়ার ভাগ হবে,
এখানে ফার্স্ট সেকেন্ড মানে দুটো কি আছে, এখানে প্রকোষ্ঠ আছে, দুটো প্রকোষ্ঠ, ফার্স্ট আর সেকেন্ড মানে দুটো ল্যাটারাল হেমিস্ফিয়ার আছে। এই যে লেয়ারটা এটা হবে কি টেলেনকেফালন, টেলেনসেফালন দুটো। এখানে হবে হচ্ছে লেফট সাইড মানে হচ্ছে এটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ার, এটা হবে কি না রাইট হেমিস্ফিয়ার। ওকে, দেন এখানে হবে মিডিলে ডায়ানসেফালন, ডায়ানসেফালন সেখানে 3 নম্বর প্রকোষ্ঠ ডায়ানসেফালন। ডায়ানসেফালন থেকে হবে কি না এই যে বললাম ডায়ানসেফালন থেকে হবে হচ্ছে থ্যালামাস, থ্যালামাস ডায়ানসেফালন থেকে হবে থ্যালামাস। তারপরে 4 নম্বর প্রকোষ্ঠ এখানে আছে প্রোসেনসেফালন 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কি মেসেনসেফালন, মেসেনসেফালন ডিরেক্টলি। এখানে আছে কি টেকটাম আর আছে টেগমেন্টাম, দুটো ব্রেনের লেয়ার আছে, টেকটাম আর আছে টেগমেন্টাম। টোটালি এটা মিড ব্রেন, টোটালি এটা মিড ব্রেন। তাহলে এটা হচ্ছে 4 নম্বর প্রকোষ্ঠ কোথায় না মেসেনকেফালন বা মেসেনসেফালন। এটা হচ্ছে মিড ব্রেন, টোটালি মিড ব্রেন। ওকে, 5 নম্বর প্রকোষ্ঠ যেটা আছে সেটা হচ্ছে কি না রম্বেনসেফালন। রম্বেনসেফালন, রম্বেনসেফালন থেকে হচ্ছে মাইলেনকেফালন, মাইলেনকেফালন। দেন মাইলেনকেফালন থেকে হবে এখানে হচ্ছে পন্স মেডেলা, পন্স মেডেলা আর নিচে হবে এখানে সেরি বেলাম, সেরি বেলাম। তাহলে মাইলেনকেফালন রিজন থেকে হবে হচ্ছে এখানে রম্বেনসেফালন, রম্বেনসেফালন, রম্বেনসেফালন থেকে এখানে আসছে কি পন্স মেডালা আর তারপরে পিছনে সেরি বেলাম। এই রিজন এই প্রকাশ সেরি বেলাম মানে লঘু মস্তিষ্কে। এইভাবে কি হবে ব্রেন ডেভেলপমেন্ট হবে।